নার্সিং হোমে শিফট করতে হবে, কয়েকটা টেস্ট করা খুব দরকার। তোমার যেটা মনে হয় সেটাই করো তিস্তা, যেটা ভালো মনে হয় সেটাই করো। আমার মাথা কাজ করছে না, তুমি যা হোক করে ওকে ঠিক করার ব্যবস্থা করো প্লিজ। আকাশ, তিস্তা আমার মনে হয় যে ওকে নার্সিংহোমে না নিয়ে যাওয়াই ভালো। ওখানে তো তেমন কেউ থাকবে না, এখানে আমরা সবাই আছি, কিছু না কিছু করতে পারবো, ওকে সামলাতে পারবো। দাদা ভাই একদম ঠিক বলছে, আমারও মনে হয় তাই করা উচিত। দি এখানে থাকলে আমাদের চোখে চোখে থাকবে, তাই না? ছোটি ছোটি শোন, তোর 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 যা টেস্ট করার তুই এখান থেকেই কর, ঠিক আছে? বেশ ঠিক আছে। আকাশদা দি তাহলে এখানেই থাকুক, দিকে বাড়িতে রেখে আমি সব সব টেস্ট করার ব্যবস্থা করছি। হ্যাঁ ঠিক আছে, তাই তাই করো। হ্যাঁ হ্যাঁ অফিসার বলুন। মিস্টার চ্যাটার্জি, আপনাকে একবার ঘটনাস্থলে আসতে হবে। কেন কেন আরও কোনো খোঁজ পাওয়া গেছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এখন কেমন আছে? ভালো না, একদম ভালো না। টামু খুব কান্নাকাটি করছিল, খালি আরু কোথায় আরু কোথায়, আরুর কোনো কথাই শুনছিল না। আমি অনেক কষ্টে একটু গরম দুধ আর রাতের ওষুধগুলো জোর করে খাইয়ে শুয়ে দিয়ে এসছি টামুকে। স্বতন্ত্র আমাদের আরুটা হারিয়ে গেল কি করে বলো তো? এত স্মার্ট আমাদের মেয়েটা, এত বুদ্ধি ওর, ও তো এভাবে হারিয়ে যেতে পারে না, বলো কি করে হারিয়ে গেল? আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কি করে হলো এটা? ওরা তো সবাই একসঙ্গে ছিল। সেই তো, সবাই তো একসঙ্গে ছিল, তাহলে কি ওকে ওকে কোনো ছেলে ধরে নিয়ে যায়নি তো? বাবা, আরুষি কি সত্যি আর কোনোদিনও ফিরে আসবে না? তো সবাই এরকম বলছিস কেন বলতো? দেখিস আরুষি ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। ঠিক বলছো, পাওয়া যাবে তো আমাদের আরুকে। সকালবেলায় আস্তে আস্তে সবাই মিলে গেল। কিচ্ছু হবে না আরুষির, কিচ্ছু হবে না, ও ঠিক ফিরে আসবে। ছোটি আর চিনি তো আছে এনার কাছে, আমরা সবাই আছি ওর সাথে। আমাদের আরুটা একা একা কোথায় করছে বলো তো? আমাদের আরুকে সামলে রেখো, তাড়াতাড়ি আমাদের কাছে ফিরিয়ে দাও, তাড়াতাড়ি।
এসেছিল? দি টেস্ট রিপোর্ট দিয়ে গেল। ও সব ঠিক আছে তো? দেখো না। দাঁড়া, শোন আমার কথা শোন। বেল বাজলো তো শুনতে পেলি না? আরু চলে এসেছে। দিদি একটু শান্ত হ, আরুষি আসেনি। দিদি বাজে কথা বলছিস, আরুষি আসেনি। ইরা ইরা প্লিজ প্লিজ তুই শান্ত হ। আরু আসেনি রে। আমি শুনলাম স্পষ্ট বেল বাজলো, চলে এসেছে। দিদি শোন শোন, আকাশ দা আরুষিকে খুঁজতে গেছে, তুই ব্যস্ত হোস না, একটু একটু ওয়েট কর। হ্যাঁ আকাশ গেছে আরুকে খুঁজতে। তার কোনো চিন্তা নেই, হলেও আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনবেই। ও হলো আকাশ চ্যাটার্জির মেয়ে, বুঝেছিস? ওর গায়ে কেউ আঁচড়ও কাটতে পারবে না। আকাশ নিজে আমাকে বলেছে আর ওর কিচ্ছু হবে না। কিন্তু আকাশ এত দেরি করছে কেন বলতো ছিলে? ওর তো এত তো আকাশ, তুমি চলে এসছো? আমি কখন থেকে আরুর জন্য ওয়েট করছি। কোথায় আরু? আরু কোথায় আরু? বুঝতে পেরেছি, তুই আবার দুষ্টুমি করছিস তাই না? কি আছিস? ঠিক আছে, মাও জানে ওই চাঁদের বাহার গানটা শুনলেই আরু মার কাছে চলে আসবে, তাই না? দাঁড়াও আকাশ, আমি ওকে আগে গানটা শোনাই, না হলেও আসবে না আমার কাছে। আমার কথাটা শোনো, আরো আর নেই। আমরা মন্দিরে খুঁজেছি, এই শহরে খুঁজেছি, এই শহরে প্রতি গলি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। বলছো তুমি এই কথাটা আকাশ? কি করে বলছো? তুমি তুমি বাবা আকাশ, তুমি আমাকে খুঁজে নিয়ে আসতে পারছো না? তুমি আমাকে না নিয়ে কি করে ফিরে এলে? তুমি তোর বাবা। ওই মেলাতে অনেকে আগুনে পড়ে মারা গেছে, তার মধ্যে পুলিশ একটা বডিকে আইডেন্টিফাই করেছে। পুলিশ সন্দেহ করছে ওটাই আমাদের আরো। বিশ্বাস করি না, এটা হতেই পারে না, মিথ্যা কথা। আমি তো জানি আরুর সাথে আমার আত্মার সম্পর্ক, আমার মেয়ে। আমি জানি ওর কিচ্ছু হয়নি, ও বেঁচে আছে, ওর কিচ্ছু হয়নি, ওরা মিথ্যা কথা বলছে। এরা ওরা শিওর, তাই ওরা কেসটাকে অফ করতে চাইছে। আমি মানি না, বললাম যে আমি মানি না, আরুর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আর তোমাদের সবাইকে বলে রাখছি, এই বাড়িতে যেন কোনো বডি না আসে। হ্যাঁ আমি জানি ওটা আমার আরু না, আমার আরু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আরুর। দি তোমায় শক্ত থাকতেই হবে। তুমি এভাবে ভেঙে পড়লে হবে না কিন্তু। হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আপনাকে কিন্তু এখন ইরাকেও সামলাতে হবে। পারবো না আকাশ, তোমাকে পারতেই হবে। দেহের রিপোর্ট
রিপোর্ট এসে গেছে। আমি জানি না তোমাকে কথাটা কিভাবে বলবো, তবে আকাশদা দি প্রেগনেন্ট। তোমরা কেউ ইরাকে দেখেছো? দি বাড়িতে নেই? মিস্টার চ্যাটার্জি পেলেন ইরাকে? না, কোথাও নেই। চলো 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 পাল্টাই।